বাজপেয়ী একটা খুব ভালো কথা বলেছিলেন জাভেদ আখতারকে ও সাক্ষাৎকার দেওয়ার সময়, যে এটা বিজেপি বা কোনো পলিটিক্যাল পার্টির জন্য নয়, সেকুলার এর জন্যই। কারণ 85% মানুষ হিন্দু, 85% মানুষ হিন্দু হলে সেই রাষ্ট্রটা সেকুলার হবে। এটার মধ্যে নতুন করে আপনার কিছু করার নেই, আমারও কিছু করার নেই। উল্টো হলে, উল্টো যদি হয়, উল্টো কেন, মানে 50% কাছাকাছি হলেই এটা দুর্ভাগ্যজনক। ভারতের ডিএনএ তো এটা আছে। এক্স্যাক্টলি, আমরা বিশ্বাসই করি। স্বামী বিবেকানন্দ বলতেন যে আমরা শুধু সহন করি না, আমরা বহন করে নিয়ে যাই। দাম দণ্ডভেদ যেন তেন প্রকারেণ। সত্যি কি ভারতীয় কমিউনিজম বা কমিউনিজম কালচার, কমিউনিস্ট পার্টি আসলে ভারতবর্ষের স্বতন্ত্রতা, অখণ্ডতা, গণতন্ত্র সবকিছুর পক্ষে ক্ষতিকারক বলে আপনারা মনে করেন? দেখুন, এটা দুটো ভাগ করা উচিত। একটা অংশ তো একটা সেই বলে না, সেই সোনার পাথর বাটি, যে যারা গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে কমিউনিস্ট পার্টি। সারা পৃথিবীর আর কোথাও উদাহরণ আছে কি যে কমিউনিস্ট পার্টি সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করে? আপনারা তো আমার থেকে ভালো জানবেন। তাই এটা একটা সোনার পাথর বাটির মতো অনেকদিন ধরে চেষ্টা হয়েছে, যেখানে 34 বছর এই সোনার পাথর বাটি। ডেমোক্র্যাটরা তো অংশগ্রহণ করে, লেফট ডেমোক্র্যাট, এই যে মমদানির মতন যারা লেফট, দেখুন কমিউনিস্ট পার্টি, এটা তো ভারতের ভারতের কমিউনিস্ট পার্টি। তাই কমিউনিস্ট পার্টি আর কোথাও সংসদীয় গণতন্ত্র, বিরিয়ানির দোকানে চাউমিন বিক্রি করলে শুধু হবে না, ডানপন্থী বামপন্থী। তার জন্য এটার ব্যাপার হচ্ছে এটাই, এই যে কালচারাল মার্কসিজম আসলে ভারতীয় গণতন্ত্রের বিপক্ষে। তাই ভারতীয় গণতন্ত্রের বিপক্ষে এমন একটা দলকে রাখা উচিত যার কোনো আদর্শ নেই। এই যে যারা ধরুন চাকরি চুরির জন্যে, রেশন সাপ্লাইয়ের জন্যে, কিংবা আরজি করের মতো ঘটনা ঘটায়, তারপরে সে হাসি মুখে সাক্ষাৎকার দিতে পারে। তাহলে যে ছেলেটি ধরুন উচ্চ মাধ্যমিক সাক্ষাৎকার নিচ্ছেও এই কলেজে যে যাচ্ছে, যে আজকে নতুন প্রজন্মের ছেলে মেয়ে, তারা ভাবছে এইটাই তো গণতন্ত্র, এটাই স্বাভাবিক। ভারতীয় গণতন্ত্রের প্রতি একটা ঘৃণা ওদের মনের মধ্যে তৈরি হচ্ছে। কালচারাল মার্কসিজম চায় যে এই দল এখানে ক্ষমতায় থাকুক, এবং সেই জন্যই হয়তো যে এগুলোর বিরুদ্ধে কিন্তু আমি দেখি না যে বামপন্থী দল বিভিন্ন, যেরকম অন্যান্য ক্ষেত্রে অপারেশন সিঁদুরের সময়তে প্রচুর ব্যাঙের ছাতার মতো গজিয়ে গেছে একাধিক বামপন্থী দল, তারা নেমে পড়ছে রাস্তায় মানবতার জন্য, এই জন্য। অথচ এই সমস্ত চুরি ফুরির ক্ষেত্রে আমি সেভাবে দেখিনি।